বিভিন্ন রেখা ও আকার ব্যবহার করে আমরা একটা করে গাছ আঁকবো, যার নাম দেব পরিবার বৃক্ষ। একটি গাছে যেমন থাকে শেকড়, কাণ্ড, শাখা, প্রশাখা, পাতা, ফুল, ফল। কি করো বাবা তুমি? এই তো কলেজে পড়াশোনা করতেছি। যাবে কত কত তুমি? এই অল্প কতক্ষণ 10টার দিকে চলে যাও। কারণ একটু পড়ালেখা ভালো তুমি করো, তোমার মা নাই তো। ধরো আমি তোমার কষ্ট করে অনেক মানুষ করছি, ভালো দিকে পড়ালেখা করো। আর ঘরে আবার আজকে খাবার নাই, আমি টাকা দিই, তুমি কলেজে যাই কিছু কিনে খাইলেও, বুঝছো? জি। তো ঠিক আছে, যাই সুন্দর করে আসে আবার বলবে তুমি আগে পড়ালেখা করো। আচ্ছা ঠিক আছে। বন্ধু আন্ত যাবি গা, কালকে যদি টাকা না দেস সারা কইছে কি প্যারাবিট পড়াইবো না। আচ্ছা ঠিক আছে, আমি বাসায় যাই আব্বার সাথে কথা বলে তারপরে দেখতেছি যে আচ্ছা, কালকে ঠিক টাকা আছে, আনতে তুই পারবে। যাই। আচ্ছা। কিরে আব্বার ঘরে আসেনি কে জানে? আব্বা, এ আব্বা ঘরে নেই। আমি কলেজে যাওয়ার সময় মনে বলছে যে খেতে আছে না, যাই দেখি। আব্বা, এ আব্বা, কিও কি করবে না? হ্যাঁ, ইয়া কলেজ থেকে একটা কথা বলছিল স্যারে, সামনে তো পরীক্ষা। এখন তো একটা সমস্যা হয়ে গেছে। এই আমাকে কলেজে স্টুডেন্ট আছে, ঠিক আছে, আমার ক্লাসের, তারা একটা হিসাব করছে যে ভালো একটা স্যারের কাছে প্রাইভেট করবে, ঠিক আছে। ঠিক আছে, এখন আমাকে কলেজে একটা ভালো স্যার আছে, এখন তার কাছে যদি প্রাইভেট পড়তে যাই তাহলে অনেক টাকা পয়সার ব্যাপার আছে। এখন কি করবো সেটা আপনার সাথে যোগাযোগ করার জন্য আসছি। কত টাকা লাগবে এটা বলো তুমি? কত 5,000-5,000-এর মতো লাগতে পারে। তোমার এত টাকা দিয়ে পড়ালেখা করাইছি, কত বুঝো? এত টাকা পড়ালেখা করাইছি, সামান্য 5,000 টাকা হলে পড়ালেখা বন্ধ হয়ে যাইবো? এটা কোনোদিন হইতো না। ইয়ার তো বেশি লাগলে আমি দেবো, তুমি পড়ালেখা ঠিক মতন চালাই যাও, জি ঠিক আছে? আর কিছু লাগবে না, এইটুকু বলার জন্য। আচ্ছা ঠিক আছে, বাড়ি যাবেন কখন? এই তো কাজটা শেষ করে যাইতেছি। আচ্ছা আমি বাসায় আচ্ছা যাই। যাও যাও। হ্যালো বন্ধু। বন্ধু তুই কই? বন্ধু আমি বাড়িতে। এতক্ষণ তাহলে কল ধরস না। কলেজে টাকা লাগবে তাড়াতাড়ি আ। তুই যে টাকার কথা বলছস, আচ্ছা আমি বাড়িতে যাইতেছি, আব্বার লগে কথা কয়ে দে তুই এই টাকা ম্যানেজ করতে পারি কিনা, তাহলে আমি তোরে জানাইতেছি। আচ্ছা তুই থাক, আমি বেরোর সময় তোরে ফোন দিব। ঠিক আছে। আব্বা আপনার শরীর কি খারাপ? হ্যাঁ বাবা, একটু শরীরটা খারাপ। কি জন্য বাবা? কলেজ থেকে আমার একটা ফ্রেন্ডে ফোন দিছে। হ্যাঁ, ওই যে আপনারা বলছিলাম না যে কলেজে পড়ার জন্য মানে প্রাইভেট পড়ার জন্য টাকা লাগবে, হ্যাঁ, সে ব্যাপারে ফোন দিছে। কারণ টাকা নিয়ে টাকা যাইতে তো বলছে। বেশি ম্যানেজ করতে হয় না, একটু শর্ট আছি, টাকা অল্প কিছু ম্যানেজ করছি। আর ওই যে বাড়ির পাশে জমিনটা, জি এটা বেচা কিনা কথা হইছে, ওখান টাকা লইয়া তোমার সব টাকা আমি দিয়ে দেব। অল্প কিছু টাকা লই যাও পাওয়া যাচ্ছে। অল্প কিছু নিলে তুমি 60 পাই যাও, সমস্যা নেই স্যার, সারতে পারবো। ধরো এই অল্প কিছু টাকা লই যাও, তা তুমি সারে দিয়া ওই জমিনে বানাপত্র দিছে, 2-1 দিন পরে টাকা দিয়ে দিব, শেষ, বুঝছো? জি আচ্ছা যাও। তারা একলা মানুষ, খেত কামার কাম করতে ব্যাধিস হয়ে গেছি, বাইরেও কাজ করতো। ছেলেরা দিছি কলেজে, আজকে টাকা দেওয়া দরকার, কি করুম, টাকাও লাইন করতে পারি না। আব্বা কি করেন? বাবা তুমি আইছো? হ্যাঁ, আর বাবা কি করে যাও না, এই যে একলা একলা কাম করতে করতে ব্যাধিস হয়ে গেছি। কলেজ থেকে স্যারে বলছে যে আজকে যদি প্রাইভেট টাকা না দেয় কালকে, ঠিক আছে, আজকে টাকা দিন, কালকে জমা দিত প্রাইভেট টাকা, যদি না দেয় তাহলে আর পড়াশোনা করা হইব না, এখন টাকা দেয়।
তোমার তো কইছি কালকে ওই যে আরো জমিটা বানা দিছে, মানে আচ্ছা টাকা দেওয়ার কথা, টাকা দেওয়ার বাবা কি করতাম কও? তো টাকা জমা না দিলে তো প্রাইভেট পারবো না। আমাকে দু একটা দিন সবাই লোন জানা না, আর একটা দিনও সময় নেওয়া যায় না। দেখো না একটু দেখো বাবা কি করতাম কও? আমি আর পারি না আর। তো তোমার কাছে টাকা নাই তাহলে তুমি আরো পড়ালেখা করাও কি লিগা? কি করতাম কও না? তুমি তো জানো তোমার কাছে টাকা নাই, তুমি গরিব, তাহলে তুমি আমার কি লিগা পড়ালেখা করো? তুই আমার গরিব কইতাছ? থাক, তোর জন্য এত কিছু করলাম, তোর জন্য এত কিছু করলাম, আমার গরিব কইতাছ? না, যেদিন টাকা হবে সেদিন আমার পড়ালেখা করো। শোনো শোনো শোনো, আমি আর টাকার ব্যবস্থা করুন তো, টাকার ব্যবস্থা করুন, ব্যাগলে যাও তো, ব্যাগলে যাও, টাকার ব্যবস্থা করুন, ধরো ধরো ধরো। প্রদীপ এদিকে আয়। কিরে বন্ধু, তোর তো মন দিল খারাপ। বন্ধু মন দিল খারাপ, মনে হয় আমার আর পড়াশোনা হইব না, বুঝছো? কেন, কি হয়েছে? আব্বা প্রাইভেটের কলেজে প্রাইভেটের টাকা আব্বা ম্যানেজ করতে পারে না, তার জন্য মনে হয় আর পড়াশোনা হইব না আমার। আচ্ছা তোর আমি একটা বুদ্ধি দিতে পারি, খারাপ একটু কথা বলি। আচ্ছা বন্ধু শোন একটা কথা, বল। কানে কানে। না বন্ধু, আমার এসব কাজ হইব না, এসব খারাপ কাজ আমি করতে পারবো না। যদি এসব খারাপ কাজ করে তাহলে আব্বা মনে কষ্ট পাইব। আচ্ছা তুই ভাবি চিন্তি দেখ, দেখি এবার আমার বলবি। আচ্ছা ঠিক আছে, প্রাইভেট চিন্তা তো ঠিক আছে থাক, আমি চলে যাই। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, আব্বার লগে তো জিত করে চলে আসলাম, কি করবো এখন? আর বন্ধু একটা অফার দিছিল, এটা তো অনেক খারাপ কাজ, এটা কি করবো না কি করবো না? যদি এটা করি তাহলে তো আমি আমার পড়ালেখার খরচটা তারপরও কি জোগাইতে পারবো। আচ্ছা বন্ধুর সাথে দেই কথা বলে কি করা যায়। কি রে আবার কল দিল কিনলে? হ্যালো বন্ধু। হ্যাঁ বন্ধু বল। এই যে তুই যে আমারও বলছিলি না একটা কাজ আছে, ওই কাজটা আমি করতে চাই, এখন কিভাবে কি করবো? আচ্ছা তোর আমি একজনের নাম্বার দিতেছি, তুই তার সাথে কথা বলি, দেখ কি করা যায়। আচ্ছা, রাকিব যে নাম্বারটা দিল, দেই যোগাযোগ করে চাই, দেই কি করা যায়। হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, হ্যাঁ বলো। আসলে আমার বন্ধু রাকিব আপনার নাম্বারটা দিছে, বুঝছেন? আপনি একটা কাজের কথা বলছিলেন বলে রাকিবের, সে সেই কাজটার বিষয়ে আমাকে বলছে, এখন সেই কাজটা আমি করতে চাই, এখন কিভাবে কি করব বলেন? তো আচ্ছা তুমি রাইতে আইসো ওই আমাদের অফিসে, আমার বসের সাথে তোমার আমি যোগাযোগ করে দিই। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছো? ওয়ালাইকুম আসসালাম, আছি তো ভালো। কি হলো তোমার আইতে তো দেরি হলো কেন? আরে ভাই বলো না, আসতে দেরি হয়েছে, একটু পথে জ্যাম ছিল বুঝছো, তার জন্য একটু দেরি হয়েছে। তোমার জন্য বস ওয়েট করতেছে, চলো। আচ্ছা চলো। তো বস আমরা একটা ফলার কথা বললাম না, এই আমগুলো বললেন মাল বেচতো স্যার, দেখেন। তুমি কি আমাদের ব্যাপারে সবকিছু ওরে বলছিলে? হ্যাঁ ওরা বলছিলাম আমাদের ব্যাপারটা তো উনি জানে বা কিছু, মানে উনি কি ওগুলা করবে কিনা সেটা কি তুমি জানতে পারছো কিনা? হ্যাঁ উনি করবে, উনি টাকা পয়সার খুব শর্ত। আচ্ছা তুমি কি আসলে ওনার সাথে যে কথা বলা হয়েছিল ওগুলা কি তুমি করা ইচ্ছুক কিনা, মানে করবা কিনা সেটা বলো। জি করব, আমি তো অনেক গরিব ঘরের ছেলে, ঠিক আছে? এখন আমার টাকা প্রয়োজন, আমি পড়াশোনা করতে পারতেছি না, এখন আমার টাকা লাগবে, তার জন্য আপনাদের যে কাজ এটাও আমার ভালোভাবে বলছে, কারণ এটা আমি করতে ইচ্ছুক, এটা আমি করবো। আসলে তুমি যদি এটা করার মানে নিজে আগ্রহী থাকো বা নিজের ইচ্ছা তুমি আগ্রহী থাকতে করতে চাও, অবশ্যই তোমার আপনি নিব। কথা কিছু বুঝছেন? কি বলেন নাজিম ভাই? আপনি ওনার ব্যাপারে উনি গাজী বললো, হ্যাঁ ওনারে আমাদের টিমে নিতে চাই, মানে আপনি কি বলেন? আপনার মন্তব্য কি? না ঠিক আছে, আমরা তো বিভিন্ন ধরনের অবৈধ লাইনে কাজ বাজ করি, হ্যাঁ কাজ করি, পুলিশ প্রশাসন বিভিন্ন ধরনের ঝামেলা আছে, মানে বিভিন্ন অন্য আগলা মানুষ আসা যদি ভেজাল করে তাহলে তো হবে না। না ঠিক আছে, আমগো তো লোকজন দরকার, তাহলে সমস্যা নেই। তাহলে সে যদি তুমি কাজ করো, তাহলে আমগো মানে কাজগুলো কিভাবে করতে হয় এটা তো তুমি ভালো করে জানো, আবার পর আমগুলো আবার ফালতুগিরি করো না।
ঠিক আছে? ঠিক আছে, তো যদি হয় কি তাহলে তোমার কি আমাদের মাল কি যেগুলা করার ইচ্ছে ওগুলো কি তোমাকে বুঝিয়ে দিব? দেন বুঝিয়ে দেন আমার। ঠিক আছে, নাও। আগে তোমাকে এটা দিয়ে পরীক্ষা করা হলো, তুমি নেয়া এগুলো নেয়া, হ্যাঁ বিক্রি করি দেখো, ঠিক আছে? এরপরে বোঝা যাবে। যাও আসো, ঠিক আছে রাজীব, তুমি ওনাকে কিন্তু খেয়াল রাখবা। আচ্ছা ঠিক হ্যাঁ আছে ঠিক আছে, তুমি তুমি দেখবা উনি আসলে কিন্তু তুমি একটু ওনার সহযোগিতা করবা। উনি তো নতুন মানুষ, উনি এ কাজে কোনো জানা বোঝা নাই। কেউ যদি ওনার সাথে কোনো ইয়ে করতে চাইলে তুমি একটু আরে একটু আড়াল দিয়ে একটু, ঠিক আছে? ঠিক আছে। এবার আসো ওনারা নিয়ে সেটা যাও। তারপর সেটা নতুন আমরা কিন্তু মানে তোমার উপরে করে মাল দিয়েছিলাম, দায়িত্ব কিন্তু তোমার বেশি পাবে। তো ঠিক আছে, আচ্ছা তুমি আসো, হ্যাঁ আসসালামু আলাইকুম। আচ্ছা আসো। কি অবস্থা? এই তো ভালো, সব ঠিকঠাক আছে তো? আছে। সব ঠিকঠাক। আবার যদি মালটা লাগে আমাকে বলো, ঠিক আছে? সাবধানে বেচছে, ভালো বুঝছো থাকো। মাল? ঠিক আছে, মাল বেচবা কি সাবধানে, তুমি কিন্তু আমার পুরান লোক, বুঝছো কি? ভালো থাকো। পুলিশের আমি কিন্তু নাজিম ভাই, এই গতকালকে একটা লোক নিয়ে আসলো রাজীবে, উনি তো আমাদের এখানে আজকে সকালবেলা টাকা নিয়ে আসার কথা, এখনো আসছে না, বিকাল হয়ে গেছে। আসলে কি বিশ্বাসী লোক দিছে না কোনো পুলিশ প্রশাসনের প্রবলেম হয়েছে? একটু খোঁজ নিয়ে আমি রাজীবের নাম্বারে ফোন দিয়েছি, ফোনও পাচ্ছি না। হ্যাঁ আসলে ব্যাপারটা কী হয়েছে জানি না। আসলে একটা লোক যা অবশ্যই জানার প্রয়োজন ছিল যে ওনার বাড়ি কোথায়, ঘর কোথায়, জানি না। হেয়ার পরে আসসালামু আলাইকুম। আসো। আরে তোমার ফোন কোথায়? আমার ফোনটা তো যে পুলিশের হাতে গেছে গা, এই কারণে এটা পাঠাই দিছি। এই এমনি কোনো প্রবলেম হয়েছে না? তোমাদের কোনো প্রবলেম হয়েছে কিনা? এগুলো সব বিক্রি টিক্রি হয়েছে তো? আচ্ছা ঠিক আছে, বিক্রি হইলে তুমি টাকা পয়সা নিয়ে আসছো তো? টাকা পয়সা দাও, ঠিক আছে? তো ঠিক আছে, ইয়া করছে এখন কি অবস্থা? তুমি এই যে কাজটা করতেছো আজকে আমাদের এখানে যে কাজ করছো, আজকে একটা মাল দিচ্ছ, নতুন মানুষ, হ্যাঁ তুমি গরিব ঘরের সন্তান, তুমি আমাদের এখানে আসছিলা এই কাজ করার জন্য। আমাদের কাজটা তো কিন্তু ভালো না। মানে কাজটা তোমার কাছে কেমন তোমার কাছে লাগছে? কিরকম লাগে? আমার কাছে তো অনেক ভালো লাগছে, কারণ এখানে অনেক টাকা পাওয়া যায়, ঠিক আছে, সামান্য করে কাজ করে, ঠিক আছে। কিন্তু একটু সমস্যা হলো বুঝতে পারছি ভাই, সেটা- লাইনে। হ্যাঁ সেটা 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 অবশ্যই এটা মেনটেন করতে হবে, জানেন এটা একটা জিনিস, এটা সব কিছু নিজেরাই একটু মেনটেন করি চলতে হবে, ঠিক আছে? হ্যাঁ এখন তোমার আমি একটা পরীক্ষা করছি, বুঝছো? না ওইটা তোমার এটা পারিশ্রমিক তোমার দিচ্ছি, তুমি এটা রাখো, ঠিক আছে? নেক্সট আর যার মাল দিয়ে দাও। আরো কিছু মাল দিয়ে দিচ্ছি তোমারে, তুমি আবার তো বিক্রি করি আসো, হ্যাঁ ঠিক আছে? আচ্ছা তুমি আসো ওই দ্রুত, আর রাজীবের সাথে যোগাযোগ করো, আর আমাদের আমরা যাচ্ছে আমাদের সাথে ফোনে যোগাযোগ করবো সবসময়, ভালো মন্দ কোথাও যদি প্রবলেম পড়ো, স্যার এখানে সমস্যা হয়েছে, এই ঠিক আছে? তোমার কোনো সমস্যা লাগবে ফোন দিও, ফোন দিও। কোনো জানাও, তোমার কোনো সমস্যা হইলো। আসসালামু আলাইকুম। ঠিক আছে, আচ্ছা এই নাও, এই ধরো ধরো ওই গাড়ির চাবিটা নিয়ে দাও, গাড়ির চাবিটা তো গাড়ি হাত গাড়ি চালাতে দিয়ে হবে না, গাড়ির চাবিটা নিয়ে তুমি দাও। গাড়ি দিয়ে চলবে, ঠিক আছে? গাড়ি চলাফেরা করবে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে রাজীব, দেখো ওনাকে তুমি, হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আমরা তো মনে করছি ওই লোকটা বেশি টাউট হবে না, লোকটা তো হিসেবে কিন্তু অনেক ভালো, রাজীব কিন্তু ভালো মানের ব্যবসাটা ভালো করে। আমরা ওইসব পোলাপেন আমগো থাকলে কিন্তু অনেক ভালো হয়। এই যে অবশ্যই নিজে বিশেষিত লোক থাকলে এগুলা করা সম্ভব, হ্যাঁ সামনের দিকে আরো দেখে। হ্যাঁ, তারপর আমার কাছে তো কেমন লাগে আমার খুব হিসাবে ভালো, খুব ভালো লাগছিল না, তো, ঠিক আসলে আছে। খুব ব্যবহার তো ভালো, কথা কিছু বুঝছেন, তার জন্য হ্যাঁ আমরাও তার সহযোগিতা করবো, ঠিক আছে? রাজীবের থেকে কিন্তু কিন্তু ভালো ব্যবসা হ্যাঁ, করে। খুব ভালো, ঠিক আছে। রাজীব আমগো মনে হয় যে সম্পূর্ণ টাকা মারে, কিন্তু এই ফুলাটা নতুন হিসাবে আমগো হ্যাঁ আচ্ছা ঠিক আছে, রাজীবও লোকটাও তেমন খুব ভালো, রাজীবও ভালো, ঠিক আছে? এই আচ্ছা তো ঠিক আছে, আচ্ছা, ওকে ভালো ধন্যবাদ, থেকো। উঠুন। আচ্ছা ঠিক আছে, আমরা আবার তুই কালকে দেখা হইব, আচ্ছা, ঠিক আচ্ছা বাসা থেকে চলে যাই। আচ্ছা লাডারও পাই না। পোলাটা নষ্ট গেছে জানের একবারে। কি হয়েছে ভাই? ও টাদু গেল ফোন আড্ডা দিয়ে একবারে। ইয়া তো আজ 2 দিন ধরে ঘরে দেখি না, আমি টোকাইতে আছি, আর ওই দোকানদার ওই সাইনে, ফোন আড্ডা দিয়ে নষ্ট হয়েছে বেশি। আজ দোকানদার সাইনে জিগেছি কই হ্যারে আনো তাই টোয়াই পাই না। ও আমি 2 দিন ধরে আমারও রাগ কইরা পড়ালেখার খরচ টিয়াটাও পায় না, দিনা যে মানে
ছড়া আছি দিন হালকা পাতলা ফুলানে খসাটিয়ে দিন দিই তো, মানে হালকা আমি আমি তো কেমন না আমি আর চালাইতেছি কিন্তু আমার কথাটা বুঝে না কথা বুঝে আমি কিছু 2 দিন বাদ তোরে যা তো পরে একটা খরচ আছে ভুল টাকাটা দুম আমি দোকানদার সাইন দিতে রাতকে জিজ্ঞেসি কি রে হ্যাঁ আইছিনি তো না হ্যাঁ এনো একদিন আয় আর দোকানে আড্ডাটা দিয়ে গেছে এর পরে আর দেখি না ভাই ফুলানে 2 দিয়া না 2 100 টিয়া 500 টিয়া দিন ফুলানে একটা ফুলানে আড্ডা আছে একটু খসা টসা লাগে 2 500 টিয়া দিয়ে দিন ফুলানে একটু ধরে ধরি আরে ভাই আর এর কারণে জমি তেল বিচে লিছে কথা বুঝলি কোন ফুলানে তো দোন জায়গা দোন তো ব্যস্ত হয় জায়গা দোন ব্যস্ত তো ফুলানে লে তো ঠিক আছে ভাই কথা বললাম ধন্যবাদ ঠিক আছে। আমি যাইতে আছি দোকান আছে দেখছেন হ্যাঁ দেখছি ও দোকানে ওই শাইনের দোকান আচ্ছা আমি ঠিক আছে আমি আপনার সাথে আছি ঠিক আছে শাইন ভাই জি ভাই, আমার ছেলেটা দেখছি না যে 2 দিন ধরে রাগ করছি ঘর থেকে বাইরে গেছে দেখি না আমি আপনার ছেলেটা তো কিছুক্ষণ আগে আমার এখান থেকে চা খাইছে, 2-3টা পোলাপানের সাথে আড্ডা মারছে দেখছিলাম। ওই যেগুলোর সাথে আড্ডা মারে এগুলো কিন্তু পোলাপান ভালো না, ঠিক আছে? ওরা খুবই বেয়াদব, বকাটি ছেলে, গাঁজা মাজা খাই, মাঝে মাঝে এসে আমার থেকে চিকেট মিকেট খাই, এটুকু আমি জানি, ঠিক আছে? আপনি কিছু করলো কি বলবো, আপনি তো ভালো মানুষ, আপনার সন্তান এত বেয়াদব হয়ে গেছে সেটা তো আর আমি জানি না। এত কষ্ট করে এরা পড়ালেখা শিক্ষা দিলাম জায়গা জমিন বেচা এত যদি কাম করে অনেক সময় তো একা ফাইলে তো অনেক কিছু বুঝাই, যেটা যতটুকু সম্ভব এতটুকু করি, আর এর বাইরে তো কিছু বলার আমার সম্ভব না। আজকে কয়টার দিকে দেখছেন আরে এই বেলা 3টার দিকে তো আসিল কে গেল কেন এর বন্ধু বান্ধব 3টা দেখছি, 3-4টা পোলাপান একসাথে চলা। তো ঠিক আছে ভাই আমি যাই যদি পরবর্তী দাও একটু বুঝবে না কইেন ঠিক আছে আচ্ছা ঠিক আছে। আচ্ছা ভাই আচ্ছা, খুদা হাফেজ। আচ্ছা হ্যালো ভাই, চালু করে আসেন। হ্যাঁ আসেন আসেন। কি ভাই ভালো আছো? তো ভাই ভালো। নিছিলাম যে হ্যাঁ আরো 2টা লাগবে। আর 2 পিস লাগবে? 2 পিস লাগবে। কি কালকের মালগুলো সব কি বিক্রি করে সব হচ্ছে? বিক্রি করা আছে। আচ্ছা আচ্ছা, 2টা দেন তো। ভাই টাকা আনছো? হ্যাঁ ভাই, টাকা তো আরে আমি কি বাকির কাম করে নাকি রে ভাই? আচ্ছা বুঝলাম। দাও দাও। এই ধরো এখানে 2টা আছে বুঝছো? আচ্ছা আচ্ছা, মালগুলো আপনার ভালো ভাই। হ্যাঁ তোমার তো আমি কালকে বলছিলাম যে আমাদের মালের ভিতরে তুমি কোনো ভেজাল হবে না। একটা নিন, টাকা তো দেখতে পাবেন। আচ্ছা ঠিক আছে, আবার যদি তোমার মালটা লাগে বুঝছো হ্যাঁ, মালটা লাগে। তাহলে আমারও বলো। আচ্ছা আচ্ছা, বুঝছো? কালকে ফোন দেবো নিন মাল লাগলে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, নাম্বার আছে না? আচ্ছা আচ্ছা ঠিক আছে। টাকা পয়সা না থাকলে আজকাল কে বসে না রে। দোস্ত, এটা মানি ব্যাগ পাইছে দোস্ত, মানি ব্যাগে দিতে কি আছে চেক করতে। আরে দোস্ত টাকা পয়সা আছে মনে মানি ব্যাগ করে মানে উল্টো উল্টো লাগে লাগে। দোস্ত, মানি ব্যাগ মানি ব্যাগটা আজকে যাইয়া বিক্রি করে দিয়া কয়টা টাকা দিয়া মাল খাবো। এটার ভিতরে তো টাকা পয়সা কিছু নাই, আছে একটা আইডি কার্ড। আর যে শালার মানি ব্যাগ এই শালা খরা দিয়ে আমার ঘর থেকে পশু এটা থুইয়া দে না তো এটার ব্যাগ বিক্রি করে পালাম। আইডি কার্ড সেই জায়গায় পালাই রাখতো, দেখ থাক। আরে দোস্ত, কতদিন এটা কিছু খাইতে পারি না রে। আর ভালো করে খাইলে জানা বেটা শরীর ইরবো রে বেটা। আরে শুধু তো মালের মাল খাইতে খাইতে আজকে আরে ওইটা খাইলু সিধা পারাম, ওটা খাইতেছে রে মামা। এই সুন্দরী, এই সুন্দরী, এই খারাপ, এই কই যাইতেছো? কই যেতেছ? বাসায় যাইতেছো? বাসায় বাসা কোথায়? কোন সামনে? কোন সামনে? তোমার নামটা কি? এই তুই মাশাআল্লাহ অনেক সুন্দর নাম, সুন্দর তোমাকে তো তোমার। আমার ভালো লাগছে। আপনার ঘরে মা বোন নাই? মা বোন ঘরে থাকলে মা বোন কি তো আর- সবারই থাকে, তোমারও তো ঘরে মা বোন আছে। আপনার ঘরে কি মা বোন নাই? আরে এই সুন্দরী একটা কথা না বাড়ায় দাও। এখানে বস। এই বন্ধু, এখানে বস, বস, এখানে বসো, এখানে বসো। ভাই আমাকে ছেড়ে দেন, আমাকে ছেড়ে দেন। এই, চিৎকার করবি না কিন্তু ভাই। এই শালাকে ধইরা লই আগে ওকে মাইরা ফেলা। এই শালাকে একটু কে তো বাইর করতে হবে। এই শালানে ভিডিও করছে। খালে বসি না? এই তুই এই মারি শালা, কোনটা করে? তুই ভিডিও করলি কে? আমরা তো তুই ওখানে ভিডিও করলি আমরা কেন সেটা এডিট বল। করি না তো মাইরা ফেলা। আমরা মাইরে ফেলানো চাই। গেলে গেলি তোমরা ওই জায়গায় কি? এই শালা, এই এই লো, আর ওখানে নিয়ে যাই।
ওই যে মালটারে মাইরা ফেলেছি না আরে ওরে পাশে দিতে হবে ওই মালটারে ওকে দিয়ে। আর কোন সাউন্ড করবি একবারে গুলি করে মাথার খুলে উড়ে দেব আর তুই আমাদের কোনো sound। ভিডিও করছস তোর বেটা তোরে 12টা বাজে এমনি থেকে মাইরা ফেলে। এই শালের হ্যাঁ এখানে বস ওরে যে আমরা মারছি এটা তুই দেখছস তুই ভিডিও করছস ঠিক আছে যদি এটা সাংবাদিকের কাছে কোনো মিডিয়ার কাছে দেখি তাহলে তোর সমস্যা হবে এখন আমার জীবন যাইলো আমি এই ভিডিও সাংবাদিকের কাছে তুই বুঝছি সব মাইরা পেলাম যদি এই ভিডিও পাস্ট করস এই কথা বলবি না না তো একদম একদম মাইরা ফেলাম রে ঠিক আছে বন্ধু হ্যাঁ এই জায়গাটা তো আমরা মার্কেটিং করে লাভ নাই হ্যাঁ। ওকে নিয়ে চল আর নিয়ে চলবো আর একটা মানি ব্যাগ পাইছিলি না ওই জায়গায় এই মানি ব্যাগটা তো ওই লোকটার ওকে পাঠিয়ে দিব তাহলে চল, মানি ব্যাগটা দিয়ে ওরে ধরানো যাবে আর তুই চল চল কোনো কথা বলবি না একটা কোনো হ্যালো আসসালামু আলাইকুম স্যার। জি স্যার আমি ওই কেসটা দেখতেছি স্যার। জি না স্যার ওই যে রাহাদের কেসটা আমি দেখবো না স্যার। আমি তো একটু নদীর পাড় আসছি। জি স্যার আমি থানায় গেলে কেসটা দেখে নেব। আরে স্যার নদীর পাড়ে একটা লাশ পাওয়া গেছে, একটা মেয়ে স্যার। জি স্যার আপনি এখন রাখেন, আমি আপনাকে পরে ইনফরমেশন জানাইতেছি। জি স্যার, জি স্যার, ওকে স্যার। আসসালামু আলাইকুম স্যার। আরে এটা তো একটা মেয়ে মানুষ, একটা মানি ব্যাগও পাওয়া গেছে। এনআইডি কার্ড আছে, আইডি কার্ড আছে। হ্যালো আসসালামু আলাইকুম স্যার। স্যার ইনফরমেশন সূত্রে স্যার শুধু একটা মানি ব্যাগ পাইছি, আর হলো যাই মানি ব্যাগের ভিতরে আইডি কার্ড আছে একটা স্যার। জি স্যার আপনি এখনই পোস্ট পাঠান স্যার, লাস্টটা মর্গে নেওয়ার ব্যবস্থা করতে হবে। জি স্যার, ওকে স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওকে। মাল তো 2 প্যাকেট বিক্রি করে ফেললাম, তাই বাইরে ফোন দিয়ে একটু জানাইতে হবে, দেখি আর মালটা লাগাইতে পারি কিনা। হ্যাঁ হ্যালো ভাই, আপনি যে 2 পিস মাল দিয়েছিলেন বুঝছেন, সেই 2 পিস মাল তো বিক্রি করে ফেলছি। আরে একটু রাখেন দিই ভাই। এই লোক তো সেই লোক, আইডি কার্ডটা চিনতে পারতেছো? হ্যাঁ এটা তো আমার আইডি কার্ড। তোমার আইডি কার্ড? আপনি কোথায় পেয়েছেন এটা? আমি এটা যেই জায়গায় পাইছি। তুমি তো একটা মেয়েকে খুন করছো। কি বলেন স্যার? একটা মেয়েকে দর্শন করে তুমি খুন করছো। না স্যার আমি তো এগুলা, তাহলে এটা এটা আইডি কার্ডটা কার? তোমার আইডি কার্ড তো আইডি কার্ড তোমার, এবং আমরা ঘটনাস্থল থেকে লাশের জায়গা থেকে আমরা এই আইডি কার্ড আর এই মানি ব্যাগ পাইছি। অবশ্যই এটা তোমার, আসলে এটা তো অন্য কারো না। আসলে স্যার মানি ব্যাগটা আমার মনে হয় হারায় গেছে বুঝছেন, আমি নির্দোষ। কিন্তু এই যে দর্শনের কথাটা আপনি বলছেন, কিন্তু এগুলো আমি করি না, আমি দর্শন করি না। কিন্তু আমি সব মেয়েদেরকে মানে আমার বোনের মতো মায়ের মতো করে যাই। প্রদীপ সাহেব, সব আসামি অপরাধ করার পরে একটাই কথা বলে, স্যার আমি নির্দোষ। থানায় গেলে সব আমারও ইউ আর আন্ডার অ্যারেস্ট। চলেন আপনি থানায় চলেন। আদালতের কার্যক্রম শুরু করা হোক। ধন্যবাদ মহামান্য আদালত আমাকে সময় দেওয়ার জন্য এবং আমাকে কথা বলার অনুমতি দেওয়ার জন্য। এই সেই প্রদীপ দাস বিগত 2 দিন আগে এক স্কুল ছাত্রীকে ধর্ষণ করে সকাল 10টায় এবং প্রতিদিনই প্রিজিং করে বেড়ায়। সেখানে খবর পেয়ে 2 জন পুলিশ সদস্য ঘটনাস্থলে যায়, তাকে সেখান থেকে উদ্ধার করে নিয়ে আইনের আয়ত্তায় নিয়ে আসে। মহামান্য আদালত, আজকে যদি যুব সমাজের পোলাপান যদি এই দেশে এরকম করে, তাহলে আপনার ছেলে পেলে বা আমাদের বোন বাইস্তি ওরা স্কুলে যায় পড়াশোনা করার জন্য, আজকে যদি এই বিচারটা যদি উপযুক্তভাবে যদি না হয়, তাহলে আরও যুব সমাজের পোলাপান আরও খারাপের দিকে যাবে। মহামান্য আদালত, এই সেই প্রদীপ দাস আজকে এখানে নেওয়া হলো, অতএব আমরা সবাই চাই এই সেই প্রদীপ দাসের সর্বোচ্চ শাস্তি দাবি করছি মহামান্য আদালত। প্রদীপ কুমার, তুমি তোমার সপক্ষে বলার জন্য কোনো উকিল নিযুক্ত করেছো? জি না মাননীয় আদালত, আমার পক্ষে সাক্ষী দেওয়ার মতো কোনো উকিল নেই। যেহেতু
প্রদীপ কুমারের সপক্ষে বলার জন্য প্রদীপ কুমার আজকে কোনো উকিল রাখেন, নিযুক্ত করে নাই। এজন্য প্রদীপ কুমারকে আরো একদিনের সময় দিয়ে আদালত আজকের মতো মন্তব্য ঘোষণা করা হলো। জজ স্যারে তো বললো আমাকে একজন উকিল ব্যবস্থা করার জন্য। আমার কাছে টাকাও নাই যে আমি একজন উকিলের ব্যবস্থা করব। তারপরে আমার বাইরে যদি কেউ থাকতো, আমার বাবার কি অবস্থা তাও জানি না, বাবা কি করে না করে। এখন ভিতরে আমি একা, এখন আমি যে জেলের ভিতরে আছি সেটা কি আমার বাবা জানে নাকি জানে না সেটাও আমি জানতে পারিনি এখনো। তো কিভাবে কি করব? আমার কাছে টাকা পয়সাও নাই যে আমি একটা উকিলের ব্যবস্থা করবো বা উকিল কিনবো আমার পক্ষে লড়ার মতো। আদালতের কার্যক্রম শুরু করা হবে। ধন্যবাদ মহামান্য আদালত। প্রদীপ দাস সেদিন একদিনকার সময় নিয়েছে তার উকিলকে হাজির করবে, কিন্তু এখনো করা হলো না। প্রদীপ কুমার, তোমার পক্ষে বলার জন্য একদিনের সময় দেওয়া হয়েছিল উকিল নিযুক্ত করার জন্য। তুমি কোনো উকিলকে আনতে পারছো কিনা? জি না মাননীয় আদালত, আমার পক্ষে কোনো উকিল এখনো আনতে পারেনি। তাহলে বিপক্ষ উকিলকে আমি আদেশ করব তার সাক্ষী পেশ করার জন্য। ধন্যবাদ মহামান্য আদালত। আমার সাক্ষী এখানেই আছে, বিল্লাল ভাই। ধন্যবাদ মাননীয় আদালত। আমি কাজে যাচ্ছিলাম, এই সেই প্রদীপ কুমার, আমি একটা রুম থেকে চিৎকার শুনতে পাই। আমি সামনের দিকে আগাইতাম গেছি, ওই দেখতেছি যে এই সেই প্রদীপ কুমার একটা মেয়েকে ধর্ষণ করতেছে। আমি ওই অবস্থায় ঘটনাস্থলে যাই, দেখি যে এই সেই লোক। আপনার কাছে কি আর কোনো সাক্ষী আছে? পুলিশ, সেখানে পুলিশ সদস্য 2 জন গেছে, তারও আপনি যদি অনুমতি দেন তাদেরকে জিজ্ঞেস করতে পারেন। মাননীয় আদালত, যখন প্রদীপ কুমার একটি মেয়েকে ধর্ষণ করেছিল তখন সেই মুহূর্তে বিল্লাল ভাই এবং আরও একজন ছিল, তিনি আমাদের সাথে সাথে পুলিশ ইনফরমেশন করেন। পুলিশকে ইনফরমেশন করার পরে আমরা যখন ঘটনাস্থলে যাই, তখন যাওয়ার পরে মেয়েটি অক্ষত অবস্থায় পড়ে আছে। তখন আমরা সেই জায়গায় বিভিন্ন তল্লাশির মাধ্যমে একটি মানিব্যাগ উদ্ধার করতে পারি। মানিব্যাগের ভিতরে আমরা কিছু ইনফরমেশন পাই। ইনফরমেশনের ভিতরে তার এনআইডি কার্ড ছিল, আসামির এনআইডি কার্ড ছিল। আমরা আসামির এনআইডি কার্ডটি জব্দ করি। জব্দ করার সাথে আমরা জানতে পারি এই এনআইডি কার্ড আর কারো নয়, এই এনআইডি কার্ড হলো প্রদীপ কুমারের। তখন আমরা তাকে অ্যারেস্ট করে থানায় নিয়ে আসছি। এই পর্যন্তই। সকল সাক্ষী এবং প্রমাণের উপরে ভিত্তি করে মিস্টার প্রদীপ কুমারকে ফাঁসির সাজা প্রদান করা হলো। যতদিন পর্যন্ত তার ফাঁসিতে না ঝুলানো হয় ততদিন পর্যন্ত এই কার্যক্রম চালু করার জন্য আদেশ দেওয়া হচ্ছে। আমি দেখছি আমরা পোলার পুলিশ ধরে লেগেছে। কোন পুলিশে ধরে লেগেছে? কি কও? একটু আগে দেখলাম পুলিশে ধরে লেগেছে। কইতে নিছে? এই বাজারতে তখনকার মানুষের তো শুনছি ফাঁসি হবে বলে। যে মানুষ আমার কইছে আপনার বলা গাঁজা খা, বিড়ি গা, সিগারেট খা, খারাপ আড্ডা দেয়। আমি কখনো বিশ্বাস করি, কিন্তু যে স্বপ্ন করে আমি আরো মানুষ করলাম, আমার স্বপ্ন আর পূরণ হলো না। কাকা শান্ত, এদের কি হইছে? দর হাসপাতালে তো দর হাসপাতালে তো বন্ধ দূর এটা তোমার বাবার কবর, দেখো।
আজকে আমি আমার কর্মের কারণে আমার বাবার হারিয়ে ফেললাম। সময় কম, তাড়াতাড়ি করো, খুব দ্রুত। আমি যে নির্দোষ এটা প্রমাণ করার সময় দিলে না তুমি। চলো ওঠো, উঠে পড়ো, চলো। ওই মেয়েটার দর্শন করছি আমরা, আর পাশে পাশে দিচ্ছে এটা নির্ভয় ফলারে। তাও দেখছো আজকে ওর পাশে, ঠিক আছে, ওর পাশে শেষ হলে অনেক জায়গাতে ছাড়মু। আরে না, ওরে মাইরা ফেলাই দাম আরে মাইরা ফেলাবো এখন। বাইচা গেলি রে। এখান থেকে ওই জায়গায় যাবো। ওর পাশের কাজ শেষ হওয়ার পরে আমরা এই জায়গায় আসা তোর আমরা ছাড়া দেবো, ঠিক আছে? আর যদি দেখছি এখান থেকে না এক পাও বাড়াইছ, তোর গুচ্ছি সব মাইরা ফেলাম। একটা কথা বুঝছো, কথা কইবি একদম মাইরা ফেলাবো, এই জায়গায় ঠিক মতন পয়সা থাক। আল্লাহ তুমি আমার বাঁচাও, একটা নির্ভে ফলোয়ারে ফাঁসি দিতেছে। স্যার একটা ভিডিও আনছি, দেখো। জল্লাদ পাশে বন্ধ করো। আরে বন্ধু, ওর তো ওই জায়গায় বাইন্দে রাখছিলাম, ওই যে মেয়েটার দর্শন করছিলাম আমরা, ঠিক আছে? তো ও তো চলে গেছে ওই জায়গা থেকে, ও তো পাই না আয়সা, ঠিক আছে? এখন যদি আমরা, এখন আমাদের কি হয় এটা আমরা নিজেরা জানতে পারতেছি না। ও যদি আইনের আশ্রয়, তো আমাদের কি হবে? আরে শালারা যেদিন একলা পাবো না, এদিন কোরস করে দেবো। ওই দিনে তো ভুল করলাম, ওরা রাইখা যায়। আমি তো বলছিলাম ওরে মাইরা ফেলার জন্য। আমি শুনছিলাম ওই যে যারা ফাঁসি দিয়েছে ওর তো মৃত্যু হয় নাই, এখন কি করা যায় এখন বলতো? তো আমরা পয়সা যাবো। এখন সেটাই তো মাথায় কাজ করতে হবে। আর ওরা এই দুজন আমার আটকে রাখছে। ওরা না, ওরা 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 আরে তোরা না ওরা না সেদিনে জায়গায় বাঁধতে রাখছিলাম। কিরে তুই কি বাজে শুনলি? তোরে ছুটাইছে কে? আরে দিগাই তোরা তো এই ভাই, এই ভাই, আরে ধরো এই দাঁড়াও, এই দাঁড়াও, এই দাঁড়াও। তুমি কে? আমি কে? আপনি কে? সাব ইন্সপেক্টর সবুজ। কি কোন স্যার? আমাদের স্যার। ভুল হয়ে গেছে, আমাদের ভুল হয়ে গেছে। স্যার, আমার ভুল হয়ে গেছে। জেলে গেলে আমার ভুল হয়ে তারপরে গেছে। বুঝবা যে ভুল কাকে বলে। স্যার আর ভুল হয়ে নেক্সট গেছে, টাইম করবো আসো, না না আর হবে না, আসো, চলো, এই চলো।